আইপিএল 2025 শুরু হতে এখনও বেশ অনেকটা সময় বাকি, কিন্তু তার আগেই কলকাতা নাইট রাইডার্সের জন্য এসে গেছে একটি বড় দুঃসংবাদ। কেকেআরের ফাস্ট বোলার এন্ড্রিক নরকিয়া বড়সড় ইনজুরির কারণে পুরো আইপিএল 2025 আসর থেকে ছিটকে গেছেন। তো এখন বড় প্রশ্ন, এন্ড্রিক নরকিয়ার জায়গায় কেকেআর কাকে তাদের দলে আনতে পারে? আজ আমরা সেই সব নিয়েই কথা বলবো এবং কেকেআরের 3 জন সম্ভাব্য খেলোয়াড়কে নিয়ে আলোচনা করব যারা কেকেআরে এন্ড্রিক নরকিয়ার পরিবর্তে বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথম যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান, যিনি ফিজ নামে পরিচিত একজন জিনিয়াস বাঁহাতি ফাস্ট বোলার। তার স্লোয়ার এবং অফ কাটার বল ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে বিশেষভাবে দক্ষ। 2025 সালের নিলামে তিনি এখনও পর্যন্ত অবিকৃত রয়েছে, কিন্তু কেকেআর চাইলে তাকে এন্ড্রিক নরকিয়ার জায়গায় দলে আনতে পারে। মুস্তাফিজুরের অভিজ্ঞতা এবং দক্ষতা কেকেআরের বোলিং লাইন আপকে একটি বড় অবদান রাখতে পারে। 2 নম্বরে হচ্ছে নান্দ্রে বার্গার। দ্বিতীয় এই নামটি দক্ষিণ আফ্রিকার উদীয়মান ফাস্ট বোলার। 2024 মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও 2025 সালে কিন্তু এখনও তিনি অবিকৃত রয়েছেন। তবে তার লাইন লেন্থ এবং নিয়ন্ত্রিত পেস কেকেআরের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। যদি কেকেআর অভিজ্ঞ ফাস্ট বোলারের পরিবর্তে একজন উদীয়মান প্রতিভাকে খুঁজে নিতে চায় তাহলে নান্দ্রে বার্গার হতে পারে তাদের জন্য একটি বেস্ট পছন্দ। 3 নম্বরে কেকেআর যে প্লেয়ারকে আনতে পারে তাদের দলে তিনি হচ্ছেন নবীন উল হক, যিনি আফগানিস্তানের অন্যতম সেরা ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। 2023 সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অভিষেক করেন। নবীন নিজের দুর্দান্ত বোলিং দিয়ে সবাইকার নজর কেড়েছিলেন। তার 18টি ম্যাচে তিনি 25টি উইকেট নেন এবং ডেথ ওভারে তার দুর্দান্ত ইয়র্কার বল কেকেআরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, এন্ড্রিক নরকিয়ার অনুপস্থিতিতে কেকেআরের জন্য এটা একটা বড় ধাক্কা। তবে মুস্তাফিজুর, নান্দ্রে বার্গার এবং নবীনুল হক এই 3 জনের মধ্যে যে কেউ দলে এলে কেকেআরের জন্য বোলিং আক্রমণ একটা শক্তিশালী ইউনিটে পরিণত হবে। কেকেআরের জন্য সবচেয়ে বিকল্প হিসাবে আপনি কাকে মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন।